বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আম্বিয়া, আয়াত 91 থেকে 100 পর্যন্ত। আয়াত 91। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্যে এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। আয়াত 92। যাদের কথা আমি বললাম এরা হচ্ছে তোমাদেরই স্বজাতি, এরা সবাই একই জাতি, আর আমি এদের তোমাদের সবারই প্রভু, অতএব তোমরা আমারই গোলামি করো। আয়াত 93। তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দ্বীনের বিষয়কে টুকরো টুকরো করে ফেলল, অথচ এদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। আয়াত 94। কোনো ব্যক্তি যদি মুমিন অবস্থায় কোনো নেক কাজ করে, তাহলে তার এ প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা হয় না। অবশ্যই আমি তার জন্যে তার প্রতিটি কাজকে লিখে রাখি। আয়াত 95। এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের পূর্বের ধ্বংস অবস্থায় ফিরে আসবে। আয়াত 96। এমনকি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে পতঙ্গের মতো নিচের দিকে বেরিয়ে আসবে। আয়াত 97। এবং কিয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে। তখন তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের! আমরা এ দিনটি সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরাই সত্যি ছিলাম বড় অত্যাচারী। আয়াত 98। তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সেসব কিছু যাদের তোমরা আল্লাহর পরিবর্তে মাবুদ বানাতে, সবাই দোজখের ইন্ধন হয়ে আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছাতেই হবে। আয়াত 99। তারা যদি সত্যি মাবুদ হতো যাদের তোমরা গোলামি করতে, তাহলে আজ কিছুতেই দোজখে প্রবেশ করত না। উপাস্য উপাসক সবাই তাতে অনন্তকাল ধরে অবস্থান করবে। আয়াত 100। এদের জন্যে সেখানে শুধু শাস্তির ভয়াবহ চিৎকার
চিৎকারই শুধু অবশিষ্ট থাকবে। এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন অবশ্যই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। অবশ্যই একদিন এ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। অবশ্যই আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী কিয়ামত সংঘটিত হবে। সেদিনকে ভয় করো, সেদিনকে ভয় করে ব্যক্তির জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করো। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।